সকাল সকাল কি নিয়ে এসছো বাড়িতে করে? কুল খাওয়ার রস। কুলের খাড়ার রস? হ্যাঁ, কুলের খাড়ার রস একটু খাই। খেতে হবে প্রত্যেকদিন। ব্লাড রিপোর্টটা সোমেন পাঠিয়েছে পিডিএফ করে, বুঝতে পারলে তো? পিডিএফটা প্রিন্ট আউট করতে হবে। বের করতে হবে না আবার। হ্যাঁ, আর কি ছোলা টোলা আজকে কিছু নেই? হ্যাঁ, ছোলা আছে না। নিয়ে আসো ছোলা, কি আছে নাকি নিয়ে আসো দেখি। এদিকে বাবা মোটামুটি সকাল সকাল গাছে একটু সার দিয়ে দিচ্ছে, যাতে বেগুন গাছগুলো ভালো করে বেগুন হয়। নিয়ে এসছো? কি কি আছে গো? হ্যাঁ, এই যে বাদাম, বাদাম আর ছোলা আছে। ও দাও। মুড়িটা যে খাবে শশা কেটে দিব। বাবুকে খেতে দিলাম একটু ঝুরি ভাজা আর মুড়ি, সঙ্গে শশা কাটা। তোমার কিন্তু এইগুলোই খাওয়ার প্রত্যেক দিন সকালে। হ্যাঁ, বিট গাজর এগুলো একটু আনবে। তোমার ওই আলু ভাজা টাজা হ্যান ত্যান এগুলো ছাড়া, সে এক আধবার খাও ঠিক আছে, কিন্তু এগুলোই ভালো খাওয়ার সব থেকে। শশাটা কিন্তু নরম, বলা একদম নরম শশাটা। একটা কথা বলো, আমরা গ্রামের মানুষ এইগুলো ছাড়া খাই বা কি? সেটা হ্যাঁ, প্রোটিন, পিৎজা, বিরিয়ানি, এটা সেটা কিছু খাচ্ছি কি? না, পাও তো চেপে বসছে সব। হ্যাঁ, সেটাই বলছো। এই ধরো বাড়িতে ধান ঝাড়ের কাজ হলো, একবার মাংস হয়ে গেল, আবার কবে হবে কোনো গ্যারান্টি নেই। যাই হোক, বাবা তো মাছ এনেছে শুনলাম কি 6 হ্যাঁ, কেজি দুদিন তো একটু মানে কাল ডিম হয়েছিল। তো সে মাছ কবে এনেছিলে তুমি? পাবদা মাছ। তারপরে তো আর মাছ এনেছিলাম বুধবার এনেছিলাম। সেই অনেক দিন হয়ে গেল, মাছও খাওয়া হয়নি, আর নিরাম ছিল মাঝখানে। বাবা আজকে একটু মাছ আনতে গেছিল, কি সাইপিনাস মাছ না কি কেটে এনেছে, অনেক বড় মাছের এগো, 6 কিলো না কত বলছে। দেখি কি কর, ঝোলই করবো। মাছ টাছ কেমন দেখি কি ব্যাপার। আর বাবা সিম এনেছিল হাটে গতকাল মনে হয়, আরে ভাজতে বলেছে বাবা সিম। অ্যাকচুয়ালি এই মাছের টক ভালো হয়, কিন্তু না, এই এই অবস্থায় তোমার টক খাওয়া যাবে না জানো। মাকে বলছিলাম, বললাম তার জন্য না হলে ঝোল করে দিব। মা বলছে না না, আবার এত এই করতে হবে না, সবার জন্যই ঝোল হয়ে যাবে। ঝোলটা খাওয়া তোমার পক্ষে এখন ভালো, মানে পাটা ফুলে গেছিল না এখনো পর্যন্ত, তো তোমার ঠিকঠাক কমেনি, মানে ফোলাটা কমেছে হয়তো। হ্যাঁ, ফোলাটা কাল থেকে একটু কম লাগছে, কিন্তু ওই ব্যথাটা তো আছে তোমার। তাহলে খেয়ে না, অনেকটাও তো বেলা হয়ে গেল, আমাকে রান্না টান্না বসাতে হবে। বাবা, এ তো বড় কাজই গো। নিয়ে এলে কোথা থেকে মামা? জমিন থেকে নিয়ে এলো। এই তো বলে কাজী। হ্যাঁ, তার মাথায় কেমন পাগড়িটা দেখো। যাবে নাকি? হ্যাঁ, বাবা আবার যাবে তো? আজকে দুপুরবেলা ভিডিও করা হয়নি, কারণ দুপুরবেলা চলে গেছিলাম। আজকে আমাদের গ্রামে কি অস্থায়ী স্বাস্থ্য মানে কি চেক আপ হয়েছিল, হেলথ চেক আপ। তো সেই জন্য দুপুরবেলা সেখানে গেছিলাম, সেখান থেকে এনেছিলাম মাছ। এই মাছ আমুদি মাছ বলে, এই আমুদি মাছ এনেছিলাম। এই আমুদি মাছ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমুদি মাছের আজকে ফ্রাই হবে। বেসনটা বার করতে, বেসনটা শক্ত শক্ত করে মাখাতে হবে। বেসন মাছের নুন হলুদ মাখিয়ে দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছের যে এগুলো সেগুলো মা ভাজছে, এত সুন্দর লাগে এগুলো খেতে। হ্যাঁ, এটা অসাধারণ লাগে। আমি 2 কিলো নিয়েছিলাম। একজন বললো আরে আমাকে 1 কিলো দাও, আমি একটা পুটলা বাড়ি নিয়ে যাই, সে পাকার কাজ করে এলো।
আরে হোক, ঠিক আছে, তুমি একটা না, আমি একটা নিচ্ছি। না না না, আমি এই জন্য তো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সোমবার নিরামিষ তো। তারপরে মা বাবা আজকে দেশি মাছ এনেছিল। রাত বলেই ডাক্তারের কাছে যাব, পায়ের ব্যথা তো একটু আজকে কমেছে, দেখা যাক কালকে ডাক্তার, হ্যাঁ ডাক্তারের কাছে যাই, ডাক্তারবাবু আবার কী বলেন। আর তুমি কী বার করছো মা? কিছু তেঁতুল টক হবে, কিছু ভাজা থাকবে। আচ্ছা, এই একদম দেখুন পুরানো তেঁতুল, তেঁতুলও কালো কেমন দেখুন, পুরানো তেল বেরিয়ে গেছে। এইটা আছে তো, এইটা দিলে পুরোটা দিয়ে দাও। হ্যাঁ, পুরোনো তেঁতুল একদম। না কিচ্ছু হবে না, মূলো দিয়ে দাও। একটা মূলা দিয়ে দাও। আরে টক কত সুন্দর লাগবে, টক থেকে যাবে, কত ভালো লাগবে। একটা মূলা কেটে ফেলো। তোমার কি খিদা পেয়েছে মামা? হ্যাঁ, খিদা পায়নি? এ ডিম খেয়েছো মামা? আর দিয়ে খেয়ে নাও তো ডিমটা, ডিমটা দাও তো। হোক, ঠিক আছে, ঠিক ঠিক করেছো, তুমি ডিম খেয়ে নাও, চলে যাও। হ্যাঁ, ডিম খেয়ে নাও, বসে পড়ো, একটা আসন নিয়ে বসে পড়ো, দিয়ে খেয়ে নাও। পুরো ডিমটা খেতে হবে কিন্তু মামা তোমাকে, খেয়ে নিতে পারবে তো? হ্যাঁ, খেয়ে নিতে হবে, খেয়ে নাও শোনা, পেট ভরে যাবে খেয়ে নিলে। আজকে রাতে রুটি কম করে করবে বুঝলে তোমার? হ্যাঁ, সিমাই মুড়ি দিয়ে খেয়ে নেবো। হ্যাঁ, সবাই সিমাই আর মুড়ি দিয়ে খেয়ে নেবো, সাকি সিমাই মুড়ি দিয়ে খেয়ে নেবো। আর এই মাছগুলো ভাজলে জমিয়ে খাওয়া হবে একদম। না, হাসছে কেন? হ্যাঁ, ব্যায়াম করেছে, মাইমার সঙ্গে সেও ব্যায়াম করেছে। আচ্ছা, সিমাইটাও হয়ে গেছে রেডি। সেখানে মাছের টক এখন 3 দিনের জন্য রেডি হয়ে গেছে। আর এখানটায় এই মাছগুলো বেসন দিয়ে পকোড়ি হবে। কিরকম কি আগে বলো? তুমি আর বেসনটা যেরকম বেগুনিতে মাখানো হয় না, আচ্ছা, সেরকম মাখাও। এই যে দেওয়া হলো হলুদ, আরে সরি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দাও, পুরো বেসনটা দিয়ে দাও। যাবে যাবে। পাতলা মাখাবে না, ঠিক আছে, শক্ত শক্ত থাকবে যেন। হ্যাঁ, ধনে পাতা থাকলে ভালো হতো, এতে মানে যেন এর গায়ে লেগে থাকে, বুঝতে পারলে তো? মাছের গায়ে যেরকম বেগুনি হয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে মাখাও সেটাকে। লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, হলুদ গুঁড়া দেওয়া, তখন হলুদ গুঁড়া তো মাছে দেওয়া আছে। কি গো তুমি সেরকম করছো কেন মামা? রুটি হবে না, সিমাই আর বা বেশি দিবে না। হ্যাঁ, এই একটা আদা রসুন আছে, তার একটা ঝাঁঝ হবে না। লবণটা, না, লবণটা দাও তো। লবণটা কোথায়? লবণ এখানে আছে, দাঁড়া দিচ্ছি। যা আছে ঠিক আছে। হ্যাঁ, সেটা মাখো। এই জলটা দিয়ে দাও, বাটা বাটা জলটা। এইটাও যা হবে না খেতে। এটা আমরা বলি রুই মাছ, কি গো? এর নাম আমুদি মাছ। সুন্দরবন সাইডে আমুদি মাছ বলে, বলছিল না? হ্যাঁ, ওই দীঘাতেও অনেকে বলে হ্যাঁ, আমুদি। আমুদি, আমুদি নয়, আমুদি মাছ। কালকে তাহলে সকালবেলা তুমি যাচ্ছ নাকি আমাদের সঙ্গে? আরো একটু বেসন লাগবে, আর একটু মা বেসন লাগবে। দিয়ে আর একটু পাতলা করো, ঘন অনেক আছে, একটু পাতলা করো। না না, আর একটু দাও, দিমা খাওয়া ভালো, ফেটাও ভালো করে। আমুদি মাছ কেমন ভাজা হচ্ছে দেখি। আমি তো এটা খাইনি কোনো দিন। বাবা, এত লাল লাল, এত লাল লাল তো হবে। সেটা এ থেকে ছেড়ে যাবে। কি বাবা, কি সুন্দর লাগছে দেখতে। খেতেও সুন্দর লাগবে, শুধু যে সুন্দর দেখতে লাগছে সেরকম নয়, দারুণ দারুণ লাগবে।
মা খেয়ে দেখা দেখি কেমন নুন টুন ঠিক হয়েছে কিনা, কি সমস্যা আছে দেখা দেখি একটু। কেমন খাও দেখি। খেয়ে দেখা দেখি একটু নুন কিছু হয়েছে ভেতরে। নুন আছে, একটু নুন দিতে হবে অল্প। ও খেয়ে দেখো, পুরোটা খেয়ে দেখো ভালো করে। আর না হলে দেওয়ার দরকার নেই, এটা গরমটা না হুম, ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। এই অ্যাকচুয়ালি আদা রসুন দেওয়া হয়েছে তো, হ্যাঁ ওই জন্য ভেতরটা আর মুচমুচে হবে না আমার। না একটু ইয়ে থাকবে, ভেদ ভেদ থাকবে। না গ্যাসটা একটু কমিয়ে দেবি। গ্যাস তো কমানো আছে, গ্যাস একদম লো ফ্লেমে হচ্ছে। কেমন লাগছে খেতে? ভালো তো দেখি লাগবে। দেখি দেখি একটু দেখি। তুমি খাও। নরম আছে, আরো ওই সেটা প্রথমে তেলটা মানে হিট ছিল বলে মানে উপরটা হয়ে গেছে শুধু। না দেখি ভেতরে না। সিদ্ধ হয়ে গেছে। আর লাল লাল দেখতে ভালো লাগছে। কিন্তু শুধু বেসন দিলে আমার মন বলছে পেঁয়াজটা আমি দিতে, এই জন্য না বলছিলাম। কেন বলো না? পেঁয়াজটা দিতে মুচমুচে ভাবটা, চুরমুড়ে ভাবটা হবে না। আচ্ছা ও দেখো। এমনি বেসনে দিলে ভাজলে হ্যাঁ একটা চুরমুড়ে মচমচে হয়ে যাবে। মচমচে হয়ে যেত। এটা একটু নরম তোমাকে না বললাম দিতে। না হলে টেস্ট লাগছে ভালো। খাওয়া তো যাবে। আরে খাওয়া যাবে, কিন্তু খাওয়ারের পার্থক্য আছে তো। খাওয়া খাওয়া তো ও সব সেরকম তো খাও, এবারে এরকম একটু খাও। এটা টেস্টটা কত সুন্দর লাগবে। যেরকম পাঁপড়, পাঁপড় যদি তুমি নরম পাঁপড় খাও, তার কি স্বাদ লাগবে? তার মজা থাকবে বলো? না। স্বাদ তো একই লাগবে। না দু সাইডে ঠিক হয়ে গেছে, এই পেটের দিকটা ওই গ্যাস কমিয়ে দিয়েছে এবারে দেখি। গ্যাসটা একবারে কম আছে। হ্যাঁ ধীরে 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 করে ভাজা হোক। এমনি বেসনটা থাকলে কি হতো, মুচমুচে ভাবটা আসতো। এটা কি হচ্ছে, এই যে বেসনটা অনেক বেসন পুরো হয়ে গোলানো যাচ্ছে তো। আছে। হ্যাঁ এরকম হচ্ছে, ভাত ভেজে দিতে পারছি না, খাওয়া শেষ হয়ে গেছে। এখানে ভাজাও শেষ পর্যায়ে, তাড়াতাড়ি সাপ্লাই করো। সেখানে খাওয়াও শেষ পর্যায়ে। হুম আর এত এই দারুণ যে লাগছে। লাল লাল কি সুন্দর লাগছে দেখতে। মা খেয়ে দেখো দেখি কেমন লাগছে। মা তো তখন থেকে খাচ্ছি। কেমন মা লাগছে? খাও, বাবাকে দাও। ভালো লাগছে। বাবাকে দাও। যেদিকে এলো, বাবা ভাগ কম পড়ে গেছে বাবার কিন্তু। হ্যাঁ খাও দেখি। দুটো করে জুড়ে গেছে না। কেমন লাগছে? কেমন? দারুণ টেস্ট। হ্যাঁ হ্যাঁ, দারুণ। সিমাই টিমাই যে হয়েছে, তাহলে কে খাবে? আমি খাবো। আচ্ছা হোক, যা। আচ্ছা আচ্ছা হোক। সাধারণ টেস্ট। দারুণ। হ্যাঁ মানে যা পরিস্থিতি, আরো না টেস্টটা হেভি বেশি হেভি। হয়েছে। হ্যাঁ বলো। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা যখন বেসনটা মিশিয়ে দেওয়া হয়েছে তো, গন্ধ উঠছে এত সুন্দর। সেন্টটা উঠছে দারুণ। আরো এটাকে আদা রসুন বাটা না থাকি, হ্যাঁ মাছটাকেই ইয়ে করে রাখতে হতো। ও আচ্ছা। মাছটাকেই পেস্ট করে রাখতে হতো আর কি, হ্যাঁ মানে ম্যারিনেট করে। হ্যাঁ তাহলে দেখতে আরো টেস্ট জমে যেত একদম। এটাও টেস্ট দারুণ হয়েছে যেটা হয়েছে। কি দেখি দেখি দেখি, সব শেষ হয়ে গেল নাকি? আমার জন্য নাই একটা আচ্ছা। মাথা দেখি। তুমি খাও, দেখাও, এরকম টেস্ট করো। নিলে, ছোট্টটা একটা। আরেকটাই তো বুঝতে পারছো। হ্যাঁ কর্মর। হুম। না ভাই, গরমে খাও খাও ভালো। এই সময় খেয়ে নাও, থাকি এই সময় ভিডিও করছে, আমরা খেয়ে শেষ করি। না না কি মানে কি হচ্ছে তোমরা? এই গরম গরমটাই খেতে বেশি ভালো লাগছে। হ্যাঁ গরম গরম সত্যি ভালো লাগে। মানে তেলে ভাজার পক্ষে না গরমটাই বেশি ভালো লাগে খেতে। সুন্দরবনে যে লঞ্চে দেয় যেগুলো, হ্যাঁ আমি তো গেছিলাম, খেয়েছি। হ্যাঁ আজকে তার থেকেও বেশি টেস্ট হয়েছে।
এরকম দেয় না? সেখানে যে একদম টাটকাগুলো দেয়, সেখানে নদী থেকে ধরা মাছগুলো দেয় তো। আচ্ছা। কিন্তু আজকে আমার ঘরে যেটা করছি হ্যাঁ মানে তার থেকেও বেশি ভালো হচ্ছে। কেন বলো তো? হ্যাঁ। জমা একদম ক্ষীর। তুমি ভিডিও করতে যাবে এখানে শেষ হয়ে গেলে কিন্তু। হ্যাঁ আর কি করবো। একটা হবে না? হুম দুপাট পুরো খুলে যাচ্ছে বলা। হুম দারুণ। খাওয়া দাওয়া শেষ করে এসে এলাম ঘরের ভিতরে। রসুন তেলের একটু মালিশ করে দিই, কারণ আজকে সারাদিনই দেওয়া হয়নি ঠিকঠাক। ওই আগামীকাল দেওয়া হয়েছিল, গতকাল সরি গতকাল মানে সেই রসুন তেলের এটা গরম করে দিয়েছিলাম, আর তো দেওয়া হয়নি আজকে। জলের মানে এটাও দেওয়া হয়নি স্যারটাও, এই জন্য ওটা দিতে যখন একটু উপকার হচ্ছে এই জন্য এটাই দেই। আর সবাই তো ঘুমিয়ে গেছে, মা বাবা। আমাদেরও ঘুমাতে হবে, কালকে সকাল হ্যাঁ, সকাল কালকে যেতে হবে। যেতে হবে, তাড়াতাড়ি 7:30টার যেতে সময় গাড়ি আসবে। ডাক্তারবাবু অ্যাপয়েন্টমেন্ট আছে দুপুর 1টায়, তো যেতে হবে। গরম জানো, আমরা আমার বাসে মাথা যাব ঘুরে বলে, আছে। হ্যাঁ বাসে যাব বলে ভেবেছিলাম, কিন্তু ভাগ্যের এমন দোষ। হ্যাঁ কি আর বলবো, কত আশা ছিল মায়ের কাছে যাবো ভাবলাম। মা শ্যামসুন্দরীর কাছে আমরা যেতাম, কিন্তু সেটা তো আর এবার হলো না, কারণ গাড়ি করে যাচ্ছি মানে ডাক্তার দেখিয়ে কোনো রকম অবশ্যই আসতে যাবো, হবে। মা ঠিক ডাকলে চলে যাবো আমরা, বুঝলে? মায়ের ডাক পড়লে অবশ্যই যাবো, ঠিক বলেছো। সেটাই বলেছি। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রার্থনা করুন কালকে ডাক্তারের কাছে যাবো যেন সুস্থভাবে সব কিছু হয়। হ্যাঁ। তো শুভরাত্রি, সবাই ভালো থাকুন।